কেন দেবী সরস্বতী অভিশাপ দিয়েছিলেন ব্রহ্মাকে? হিন্দু পুরাণে একাধিক কাহিনী আছে যেখানে দেবী সরস্বতী ব্রহ্মাকে অভিশাপ দেন। এর মধ্যে অন্যতম কাহিনীটি হলো প্রাচীনকালে ব্রহ্মা সৃষ্টিকর্তা হিসাবে সমগ্র সৃষ্টির উৎপত্তি ঘটাচ্ছিলেন। তিনি সরস্বতীকেও সৃষ্টি করেন। সরস্বতী ছিলেন অপরূপ সুন্দরী ও জ্ঞান, সঙ্গীত ও বিদ্যার দেবী। কাহিনী অনুসারে ব্রহ্মা তার নিজের সৃষ্ট সরস্বতীর রূপে মুগ্ধ হয়ে পড়েন। দেবী যখন এটি অনুভব করেন তখন তার মনে ক্রোধ জন্মায়, কারণ এটি সৃষ্টিকর্তার মর্যাদা ও ধর্মনীতির পরিপন্থী। একটি প্রচলিত কাহিনী বলে, যখন সরস্বতী ব্রহ্মার দৃষ্টিকে এড়াতে এক দিক থেকে অন্য দিকে সরে যাচ্ছিলেন, ব্রহ্মা তখন তার মাথায় একাধিক মুখ সৃষ্টি করে চারিদিকে তাকাতে শুরু করেন। পরে সরস্বতী আকাশপথে উঠে গেলে ব্রহ্মা পঞ্চম মুখ সৃষ্টি করে উপরের দিকেও তাকান। তখন দেবী ক্রুদ্ধ হয়ে ব্রহ্মাকে অভিশাপ দেন যেন পৃথিবীতে ব্রহ্মার পূজা বিশেষভাবে না হয় এবং তার মন্দিরও বিরল হয়। ফলস্বরূপ আজও ব্রহ্মার পূজা খুবই সীমিত এবং ভারতে মাত্র হাতে গোনা কয়েকটি মন্দিরেই তার পূজা প্রচলিত। নমস্কার।